সকালবেলায় যাব একটু আমাদের বালিয়া, একটু কাজ আছে। আর সকালবেলায় তো আমি তেমন কিছু খাই না। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বাসি রুটি রাত্রের ছিল, এটা খাচ্ছি গুড় দিয়ে, যেটা আমার খুবই ফেভারিট একটা খাবার। আর এটা মা এখনই করছিল গোলা রুটি। খাবারটা জাস্ট খেয়েই আমি বেরোবো, আমার বাজারে একটু বিশেষ কাজ আছে, সেখানে যাব। আর আকাশের অবস্থা আজকেও ভীষণই খারাপ। আজকেও সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এখন যদিও বা বন্ধ আছে। ওই দেখো, আমি তোমাদেরকে এখন আমার স্টুডিও থেকে দেখাচ্ছি। আমি বেশিরভাগ টাইম এখানে স্পেন্ড করি। আর কার কার এইরকম গোলা রুটি আর এরকম বাসি রুটি গুড় দিয়ে খেতে পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটা খাওয়ার পর আমাকে দিল, আর তোমাদের যদি কি ফল যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবে। হ্যাঁ, আমি তো জাস্ট এই ফলটা খেতেই পারলাম না, একদম বাজে লাগলো খেতে। হ্যাঁ, সবাই নাকি এই ফলটা খুব খায়, দামিও ফল, সবার খুব ফেভারিট হয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের। আমি খেতে পারলাম না। আর এখন আমি বেরোচ্ছি তোমার বালিয়ার জন্যে। বালিয়া যেতে হবে, কাজ আছে একটু, আমি তো আগেই বললাম। আর সেখানের কাজ করে বাড়ি ফিরবো। কি আমি দেখো গাড়ি বার করে নিয়েছি, গাড়িতে তেল আছে যথেষ্টই, তেল আর ভরতে হবে না। তো এখন যাই বালিয়ার দিকে। তো আমি এসেছিলাম একটু তেলের মিলে, এই তেলের মিলে। আর এই তেল মিল তোমরা আগে দেখেছো। আর এই তেলের মিলে এসেছিলাম এই কারণে যে তেলটা তুলতে হবে, কারণ তেলের দাম ইদানিং শুনছি নাকি বেড়ে যাবে। এবার বেড়ে যাওয়ার জন্য আগেই মনে করছি যে তেলটা কিনে নেব। তো আর এইখানে আসার কারণ হচ্ছে এইখানে পিওর তেলটা পাওয়া যায়, একদম সরষে চোখের সামনে ভাঙিয়ে দেবে, তারপরে তেল চোখের সামনে দেবে। আর টিনের যেই তেলগুলো হয় সেগুলোতে নানা রকম কেমিক্যাল এখন তো মেশাই, তো সেগুলো হবে না, তোমার পিওর তেলটা পাওয়া যায়। যেই কারণেই আমি এখানে আসি এবং এইখানে তোমার কিনতে বারবারই আসি, কোনো ভেজাল থাকে না। তো যাই হোক, তোমার এক টিনে বললো 2700 টাকা, আর কেজি হিসাবে 185 টাকা। হ্যাঁ, আজকের ডেটে, হ্যাঁ আজকেই বলছি, আজকের ডেটে, এখন কাল কী হবে জানি না। তো যাই হোক, দেখি আর কোনো জায়গায় কীরকম কী ফ্যাসিলিটি পাওয়া যায়, তারপরে ডিসাইডেড করব যে তেলটা নিয়ে নেব না অন্য জায়গা থেকে নেব। আর তোমার আমি এর আগের বার ব্লগে দেখেছিলে হয়তো যে আমি 4 কিলো তেল এখান থেকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, আর এখন আবার এখানে জিজ্ঞাসা করতে এসেছি, আর এক জায়গায় দেখব, যদি সম্ভব হয় তাহলে এখান থেকে নেব, নাহলে অন্য জায়গা থেকে নেব। ইন্দু লেখাটা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। 5 কপি দিয়ে দাও। হ্যাঁ, 5 চেন লয়, 5 পাতা। আর ডাবের কুলটা পাওয়া যাবে? হ্যাঁ, কুল। হ্যাঁ, ইন্দু লেখা। এটা শ্যাম্পু, তাই তো? ঠিক আছে। সব কি লেখা আছে জি ভাই? মালিক হেল্পারকে ধোলাই দিয়ে দিল, তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু। তো এইমাত্র বাড়িতে এলাম, দেখলে দোকানে জিনিসগুলো কিনে। আর এই জিনিসটা আমি সোনার দোকান থেকে নিয়ে এলাম, কারণ সোনুর পায়ে আগেও ছিল এই নুপুরগুলো। হ্যাঁ, নুপুরগুলোকে নাকি আর একটা কী বলে, হ্যাঁ ছড় নাকি। তো যাই হোক, আমি জানি না সঠিকভাবে, নুপুরই বলি। তো তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, দমদম নাকি সব বলে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা যদি জানো কমেন্ট করবে। আর এটা আমার পছন্দ হয়নি, কারণ নাতির জন্য বলছে যে আর এক সাইজ বড়ো ভালো নেবো, এটা নেবো না, আবার আমাকে এটা ফেরত দিতে যেতে হবে। আর একটা তার সঙ্গে বিশেষ কথা বলবো, যে বাজার করে আসার পর নাপিত এসছে, কারণ সোনুকে আজকে নাড়া করা হবে, ওর ন্যাড়া করা হবে, ন্যাড়া। তো ওকে তোমার সমস্ত চুল কেটে ফেলা হবে। তো নাপিত বাইরে দাঁড়িয়ে আছে, আর সোনু এখন খাচ্ছে, খাওয়ার পরে ওর চুল কাটিং হবে। তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো সোনু কীরকম কী করছে। হ্যাঁ, বেশ ভালো লাগবে। তো এখন সব রেডি চুল কাটার জন্য। শোনো, কইরে 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 কইরে। তো এই শুরু হলো
ন্যাড়া করার প্রসেস। কালকে তো চুপ করে আছে, চুপ করে আছে, কতক্ষণ চুপ করে থাকে এটাই দেখার। মনে আছে নাকি? দেখি কি আছে মাথাতে। সামনে থাক, ওদিকে পেছনে ঘোরাঘুরি না, সামনের দিকে একটা নাচ গান থাকে। বললাম না খুব লড়বে, খুব খুব খুব। অনু তুমি করো, ধরো করতে যাও না, থাকবে দাঁড়িয়ে থাকবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে। দেখছো কেমন নাচছে, নাচবে পালগা করতে হবে। ঝুনঝুনি আনো, ঝুনঝুনি পিক পিক সব আনো, জাস্ট একটা কাজ চৈতন্য হয়ে গেছে, চৈতন্য বাবুরে ও বুঝে নিয়েছে। মাথাতে এমনি শরীর চালু আছে। ও হয়েছে গেল দাঁড়িয়ে যাচ্ছে তো। বলে দাও, কাছে দাও, তোর কাছে দাও, মুখের কাছে। আগে চুষতে দাও। এই লাও, হাই ভগবান। বসে থাকতে হবে বোধহয় নাকি? শোনো, বসে থাকো, আমি ধরি। এই ঝুনঝুনি, এই ঝুনঝুনি, পিঠটা দাও, পিঠটা দাও। বসে থাকো, ওটা হবে তো। বসে থাকো, বসে থাকো, দাঁড়াই ঠিক আছে। ওই টিক 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 ঘড়ি বাজছে না? টিক 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 কথা বল না রে। সামনে দাঁড়িয়ে আছে, তার কাছে। কই 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 রে, গোপাল, আমার গোপাল কই? আমার গোপালটা কই? কই 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 শোনো, এদিকে 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 এদিকে। হ্যাঁ এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ অবশেষে কমপ্লিট হলো আপাতত চুল কাটা। হ্যাঁ ও সব করে দিচ্ছে। এখন বক চর আছে, সাক্ষী ছাড়া আছে, মাটি কাটা সে আছে, বক চর আছে। আর এখন তোমার দুপুর বেলায়, এখন খাওয়া দাওয়া সবার শেষ হলো, আমারও শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হলো। এখন একটু কাজ আছে, সেটা করব। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এই দোলনাটা, এটা সোনুর দোলনা। এই দোলনাটা এখন আর ইউজ হয় না, কারণ তোমার সোনু এখন যেটুকু বড় হয়ে গেছে, আবার উল্টাতে শিখে গেছে, তার জন্য এই যে ইয়েটা দেখতে পাচ্ছ, দোলনাটা দেখতে পাচ্ছ, এই দোলনাতে আর শোয়ানো যায় না। তাই এটাকে আমি ভাঁজ করে গুটিয়ে রেখে দেবো। এটা আর বিশেষত প্রয়োজন এখন নেই, কারণ সোনুর এখন ব্যবহার করার আর উপযুক্ত নয় এক কথায়। তো যাই হোক, আর সোনু এখন ঘরের দিকে আছে, মায়ের সাথে কুস্তি করছে এক কথায়। আর তোমাদেরকে বলে রাখি, কালকের ব্লগে সামনে দিন একটা দারুণ মজাদার একটা ব্যাপার আসতে চলেছে, সেটা তোমরা কালকেই দেখতে পারবে। কারণ এটা আমি বলবো না যে কি ব্যাপারটা আসতে চলেছে, তো তোমরা চোখ রাখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমরা জানতে পারবে কালকে। হ্যাঁ, তো কালকে দেখতে পাবে সমস্ত ব্লগে। তারপর এইদিকে সোনু এখন দেখতে পাচ্ছ কুস্তি করছে কেমন। হ্যাঁ এই শোনো, কুস্তি করছ এখন। প্রতিদিনই ও খাওয়া দাওয়ার পরে, সবাই দুপুরবেলায় ঘুমানোর আগে ও একটু মার সাথে কুস্তি করে, তারপর ঘুমিয়ে যায়। তো যাই হোক, আজকে বিশেষ কিছু বলছি না, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকের নতুন একটা ইন্টারেস্টিং এবং কি বলবো ব্র্যান্ড ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে কালকে, টাটা।